Hey everybody, welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken here. Today I am gonna to teach you about zero conditional sentences. গতদিনে আমি আলোচনা করেছি first conditional sentence যেমন if you call me I will call you. Second conditional sentence যেমন if you loved me I will love you. Third conditional sentence যেমন if I had known you were coming I would have ordered for you a pizza. কিন্তু আজকে আমি এমন একটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেটি প্রথমটাও হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরেরটাও হবে ইনডেফিনিট টেন্স। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, আসলেই সম্ভব। এই জিরো কন্ডিশনালের কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ হতে হবে নাম্বার 1। নাম্বার 2 ন্যাচারাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ থাকতে হবে। অ্যাবসলিউটভাবে এগুলো থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে জিরো কন্ডিশন হবে না। চলুন আমরা তাহলে কিছু জিরো কন্ডিশনালের এক্সাম্পল দেখে নেই। ফার্স্ট সেন্টেন্সে আমি কি বলেছি? ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, জমি ভিজে যায়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, জমি উপরের এই যে ভূত্বকটি ভিজে যায়। এটা সত্য না? একদম ন্যাচারালি সত্য না? এটা ইউনিভার্সাল ট্রুথ। যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজেই যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য এটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এবং দেখেন জিরো কন্ডিশন হওয়ার জন্য প্রথমটি এই যে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দুই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে কেন? কারণ এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট বাক্যটি লক্ষ্য করুন, ইফ ইউ হিট আইস, যদি তুমি আইসকে জাল করো, হিট করো, গরম করো, তাপ প্রয়োগ করো, তাহলে ইট মেল্টস, ইহা গলে যাবে, জাস্ট গলে যাবে। তারপরে বাক্যে কি বলেছি? ইফ দ্য উইন্ড ব্লোস, ইফ দ্য উইন্ড ব্লোস, যদি বাতাস প্রবাহিত হয়, দ্য ট্রিজ মুভ, গাছগুলো নড়াচড়া করে। ইফ দ্য উইন্ড ব্লোস দ্য ট্রিজ মুভড, যদি বাতাস প্রবাহিত হয় তাহলে গাছপালা নড়াচড়া করে। সায়েন্টিফিক ট্রুথ আছে কি এটার? সায়েন্টিফিক ট্রুথ, এটা জাস্ট ইউনিভার্সাল ট্রুথ। এটা ইউনিভার্সাল ট্রুথ জন্য এটা কি হয়েছে? এটা হয়েছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। চলুন তাহলে নেক্সট বাক্যে যাই। আই গেট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাই। ইফ আই ওয়ার্ক টু মাচ, যদি আমি অনেক কাজ করি। আই গেট টায়ার্ড, আমি অনেক ক্লান্ত হয়ে যাই। ইফ আই ওয়ার্ক সো মাচ, আমি যদি অনেক কাজ করি। আমি যদি অনেক কাজ করি তাহলে তো আমি সাধারণতভাবে ক্লান্ত হয়ে পড়বো, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য এটি হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু এই বাক্যটা একটু আগের বাক্যগুলো চাইতে আলাদা না? দেখুন এখানে ইফ দ্বারা শুরু হয়েছে, বাট এটা মাঝখানে ইফ এসছে। তো যখন দেখবেন মাঝখানে ইফ আসছে তাহলে সেটার মাঝখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ইফ যদি সামনে না আসে তাহলে কমা দেওয়ার প্রয়োজন নেই। এই ইফটা এখানে কনজাংশনের কাজ করেছে, অর্থাৎ দুইটা বাক্যকে এক জায়গায় মিলিত করে দিয়েছে, এই জন্য এটা হলো ইফটা কনজাংশন। তাহলে ইফ আই গেট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাই। ইফ আই ওয়ার্ক টু মাচ, যদি আমি অনেক কাজ করি। চলুন পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলেছি? ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি পানিকে ফ্রিজ করো, ইট টার্নস টু আইস, ইহা আইস হয়ে যায়। কি বললাম তাহলে? ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি পানিকে ফ্রিজ করো, ইট টার্নস টু আইস, ইহা আইসে পরিণত হয়ে যায়। পানিকে যদি আপনি ঠান্ডা জায়গায় ফ্রিজ করেন তাহলে তো অবশ্যই এটা সায়েন্টিফিক ট্রুথভাবে বরফ হয়ে যাবে, তাই না? এই জন্য এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে পরের এক্সাম্পলে আমি কি বলেছি চলুন দেখে ফেলি। ইফ ইউ হিট মেটাল, যদি তুমি ধাতুকে তাপ প্রয়োগ করো, ইট এক্সপ্যান্ডস, ইহা সম্প্রসারিত হয়ে যাবে। ইফ ইউ হিট মেটাল, যদি তুমি ধাতুকে তাপ প্রয়োগ করো, ইট এক্সপ্যান্ডস, ইহা সম্প্রসারিত হয়ে যাবে। কোনো ধাতুকে যদি আপনি তাপ প্রয়োগ করেন তাহলে সেটা তো সম্প্রসারিতই হয়। লোহাকে হোক, যে কোনো কিছুতে হোক, যখন আপনি তাপ প্রয়োগ করবেন সেটা সম্প্রসারিত হয়ে যাবে। এটা সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, সো এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নেক্সট এক্সাম্পল আমি কি বলেছি? ইফ ইউ প্রেস দ্য বাটন, যদি তুমি বাটন চাপো, সুইচ চাপো, দ্য ফ্যান টার্নস অন, ফ্যানটি চালু হয়ে যাবে। ইফ ইউ প্রেস বাটন, দ্য ফ্যান টার্নস অন, ফ্যানটি চালু হয়ে যাবে। জাস্ট ট্রুথ, এই জন্য হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আমি কি বলেছি? দ্য ওয়াটার রিচেস, ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিজ, পানি যদি ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিজ, পানি যদি 100 ডিগ্রি তাপমাত্রায় চলে যায়, ইট বয়েলস, ইহা সিদ্ধ হতে শুরু করে। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিজ, ইট বয়েলস, যদি পানিকে 100 ডিগ্রিতে তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা কি হয়ে যায়?
সিদ্ধ হয়ে যাবার সেটি বলও করছে। সো সায়েন্টিফিক ট্রুথ, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। লাস্ট এক্সাম্পলে কি বলেছি, তাহলে বেবি ওয়েকস আপ, বেবিটি জাগা পাবে বা বেবিটি জাগা পায়। দ্য বেবি ওয়েকস আপ, বেবি জাগা পায়। ইফ উই মেক টু মাচ নয়েজ, যদি আমরা অনেক নয়েজ করি। আজকের বাক্যগুলোতে আমি কি শিখলাম? আমি আজকের বাক্যগুলোতে শিখলাম হচ্ছে, যদি কোনো বাক্যে সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এবং যথাযথ প্রমাণিত কোনো বাক্য হয় তাহলে সেগুলো জিরো কন্ডিশনের মধ্যে পড়ে। ওকে, বুঝতে পারছেন? চলুন তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন স্ট্রাকচার দেখে ফেলি। স্ট্রাকচারে কি বলা হচ্ছে, ইফ ইউ হিট মেটাল, যদি তুমি মেটাল হিট করো, ইট এক্সপ্যান্ড, ইহা সম্প্রসারিত হয়। এটা তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা তাহলে কি লিখব? স্ট্রাকচারে হচ্ছে প্রথম বাক্য হবে প্রেজেন্ট ইনডেফিনাইট প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে এবং পরের বাক্যটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি দেখেন শর্তযুক্ত বাক্যে প্রথমটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরেরটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে নিঃশর্তে এটাকে বলে ফেলুন আপনি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। দ্যাটস অল ফর টুডে গাইস। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি কমেন্টস করুন। আপনাদের মাঝে যদি কোনো রকম কোনো কিছুতে সমস্যা থাকে আমার সাথে আপনারা ব্যাপারটা শেয়ার করুন। আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো শুধরানোর ট্রাই করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সাথেই থাকবেন। বাই বাই।